এক দুর্নীতিগ্রস্ত গেছে, বড় দুর্নীতিবাজ আবার আসছে। এটাই তো এখন প্রমাণ যে আমি কথা বলাতে দেখেন আপনি, আমি কথা বলাতে আমার রেট বেড়ে গেল। অবশ্যই না, ওইটাই আর কি, মানে সতর্কতা। এরপরে যদি আবার এরকম আপনার পাওয়া যায় তখন বুঝতে পারবেন ফাইন কাকে বলে, কত সেটা ঠিক আছে স্যার। অনেক গার্ডিয়ানের অভিযোগ আছে আপনাদের নামে, এই অভিযোগের প্রেক্ষিতেই মূলত আমাদের আজকে এই অভিযোগ। স্যার জুস তৈরি করেন না? কম স্যার, কিন্তু কোনো আমরা একটু ভিতরে যাবো। স্যারকে ভিতরে যেতে ভাই, এখান থেকে ঘুমটা টাইমসের ঘুম তুই হারাই দিছে। রাখবেন আপনারা কথা বললেন না? না, 1 তারিখে স্যার। এত লোক আজকে এই যে স্যার, না এটা আমার অর্ডার ছিল 15টা স্যার, দিছে 10টা। আমি একবার পরে ফোন করছি। এই যে স্যার, 2 তারিখ নান 15টা, এটা 10টা আছে ভাই। এই ভাই, আর এটা বাম দিকে, বাম দিকে পাইতেছেন আপনি, দেখাইতেছেন না পিসে। না আমাদের সর্বোচ্চ আজকে মানে অল্প তো প্রতিযোগিতা করতেছে। $15,000 কেন করা হয়েছে? এই মানে খাবারের এই পোলা তেলা তৈরির জন্য দোকানে রেখে দেওয়ার জন্য। এটা ন্যায় কারে, এটা না নিয়ে কাগজ না থাকার কারণে। আপনি সতর্ক ছিলেন কিনা? না, সতর্ক ছিলাম, কিন্তু আসলে এগুলো তো আমরা আসলে ওরা নিয়ে যাই, কিন্তু ওরা দোকানে রাখা আছে, সেক্ষেত্রে তো মনে করেন এখন যেহেতু অপরাধী আর কি। ঠিক আছে, হ্যাঁ, এটা তো কোম্পানি অবশ্যই নিয়ে যায় আমাদের থেকে, এটা তো আমরা ব্যবহৃত করার উপযোগ্য না। কিন্তু এখন ওরা এটা কালকে এনে দেখছি, এখন আজকে নেওয়ার কথা, রাত্রে আসবে। হ্যাঁ, আর আমরা তো মনে করেন যে ওরকম না যে আমরা এটা সরিয়ে ফেলবো বা ওরকম কোনো চিন্তা থাকলে তো আমরা অবশ্যই বন্ধ করে চলে যেতাম, কিন্তু আমরা তো যাইনি। ঠিক আছে, ওরা দিয়ে দেয় মাঝে মাঝে স্যার, দিয়ে দেয়, কিন্তু না ওই যে আপনার মেমো তো যেটা স্যার, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, এখন নাই না। অবশ্যই স্যার, এরপরে ওনাকে বলে দেবেন জি সিল দিয়ে দেবেন। জি জি ঠিক আছে। জি স্যার। আপনার কাস্টমার স্কুলের ছেলে মেয়েরা, তাই না? হ্যাঁ, ওরাও আসে, ওনারা আসে, তার গার্ডিয়ানরা আসে, বাচ্চাদের স্কুলে মায়েরা এখানে সব এই খাবার
মালগুলো খায়। জি আবার ছুটির পরে এগুলো নিয়ে যায় তারা। যায়, অনেকে তো নিয়ে যায়, বাসার জন্য অনেকে নিয়ে যায় না, বিকেলে নাস্তা টাস্তা নিয়ে অনেকে। হ্যাঁ, তাহলে আপনাকে তো পরিষ্কার করছেন পরিবেশে। না পরিষ্কার তো স্যার আমার দোকানটা আপনি দেখেন, আমি একা একাই সব করি। আমি দেখেন আপনি না, কিন্তু এটা আমারই ভুল, যেহেতু গায়ে রেড কোম্পানি গায়ে নেই। তারপরে নিয়েছেন কেন? Sorry? তারপরে ডেট নিয়েছেন না ওরা তো স্যার ওই যে ওইভাবে দিয়ে যায় আর কি। আমরা তো একটা লং টাইম এগুলো কখনো থাকে না। একটা জিনিস আপনি খালে তো আপনি অবশ্যই বুঝতে পারেন যেটা আসলে ভালো না খারাপ, তাই না? এটা তো কিন্তু আপনি বুঝতে পারেন না। তো আমি মানে ডেটটা আপনাকে উৎপাদনের তারিখ মেয়াদে কোনো দিবেন না এখনো। না এখন তো অবশ্যই বলবো তাকে, আমি এটা বলতে যার থেকে রাখি অবশ্যই তো আমি বলবো আপনার ডেট দিয়ে দিন আপনি, কারণ আপনার ডেটের কারণে এখন আমার এই ফাইনটা হয়েছে। ডেটটা থাকলে তো এই ফাইনটা হয়তো আমার এখন হতো না। জি জি অবশ্যই ফাইন হয়নি। না, ওইটাই আর কি, মানে সতর্কতা। এরপরে যদি আবার এরকম আপনার পাওয়া যায় তখন বুঝতে পারবেন ফাইন কাকে বলে, কত না সেটা ঠিক আছে স্যার। না ওইটা তো আমরা চেষ্টা করবো অবশ্যই ভালো করার জন্য স্যার। আসলে গ্যাসের কাজ করতেছে স্যার, এই যে স্যার দেখে নিবে জাল আছে কিনা, কাটা ফাটা আছে কিনা, দেখে নিলে আবার 10,000 টাকা স্যার। আবার বাড়িয়ে দিতে হবে। ফোন নাম্বার দিবেন স্যার? নাম লেখেন, কিছু দিতে হবে, নাম লেখেন। অনেক গার্ডিয়ানের অভিযোগ আছে আপনাদের নামে, এই অভিযোগের প্রেক্ষিতেই মূলত আমাদের আজকে এই অভিযান। আমরা তো স্যার বন্ধ করি নাই, যেহেতু আমরা আমাদের মতো সচেতন করছি। এটা প্রবলেম যেটা, সেটা তো সরকার অনুমতি আছে যারা নিয়ে, তার ক্ষেত্রে আবার ফাইন বাড়বে কেন? এটা কি মন চাইলে বাড়া দিয়ে যায়? কলম হাতে থাকলেই কি লেখা যায়? এটা তো সম্পূর্ণ একটা দুর্নীতিবাদ যেটাকে বলে মানুষ, তাই না? এসব না, আমার তো মেমো আছে, সবকিছু আছে, তারপর আপনি কিভাবে আমার ফাইন করবেন? আমি 2 তারিখে মাল নিছি, আপনি দেখেন প্রত্যেক ডেট বাই ডেট। 2 তারিখে মাল নিছি সেটার ডেট আছে, 1 তারিখে মাল নিছি সেটার ডেট আছে, তারপরে কেন ফাইন হবে? কোম্পানি থেকে মাল নেওয়া না, এটা তো মেমো আছে, গায়ে সিল না থাকলে এখানে মেমো আছে, ফাইন হবে কেন? এটা দুর্নীতিবাদ না? কলম থাকলে তো সবাই লিখতে পারে, তাই না? এসব না, এখন তো ওইভাবেই সবাই করতেছে। ফাইন ছিল আপনার 10,000 টাকা, তারপরে বাড়লো কিভাবে? বাড়লো কিভাবে ভাই? এখানে ডেট দেওয়া আছে আপনার, কালকের আজকে, এটা তো অনুমতি আছে, প্রত্যেকটা সিল আছে, এটা সরকারের অনুমতিতে তারা নিয়ে যায়। এটা কি কেউ ব্যবহৃত করে? এটা অনুমতি তো দেওয়ার পরেই তেলটা নিয়ে যায়, তারপরে ফাইন। কথা বললে ফাইন হবে, এটা কোনো কথা? কথা বললেই ফাইন হওয়ার কথা আপনি বলেন? এটা তো অযৌক্তিক, মানুষের পর জুলুম করতেছে, তাই না? এসবটা তো জুলুম তো এভাবে করতে পারবে না। এখন ওনার কলমে জোর আসলে জুলুম করে নিচ্ছে, কিন্তু এই জুলুম তো জুলুম না, তাই না? এসবটা যে কথা বললে ফাইন বেড়ে যায়, কথা বললেই বেড়ে যায়, এটা কোনো জায়গায় আপনার অনুমতি কোথাও আছে যে কথা বললে বেড়ে যায়? আমার প্রত্যেকটা ডেট আছে, এখানে তারিখ আছে, তারপরে কিভাবে এটা জরিমানা আছে আপনি বলেন? কথা বলাতে জরিমানা বেড়ে যায়? আপনি কি এমন বলছিলেন যার জন্য উনি 10,000 টাকা বাড়ায়? না না, 10,000 টাকা আমি বললাম যে স্যার এটা তো আমার ডেট আছে, বললো আপনার ডেট এখানে গায়ে লাগানো থাকবে, কিন্তু এটা আসছে কোত্থেকে? ওনারা তো সেখানে যাবে, ওনারা এই মেমোটা নিয়ে যাবে কোম্পানির কাছে যে এখানে আপনি যে ডেটটা দিচ্ছেন এটার গায়ে আপনি ডেট দেননি। এক দুর্নীতিবাজ তো গেছে, বড় দুর্নীতিবাজ আবার আসছে, এটাই তো এখন প্রমাণ যে আমি কথা বলাতে, দেখেন আপনি, আমি কথা বলাতে আমার রেট বেড়ে গেল। উনি তো আমার এই নানটা নিয়ে, 2 তারিখের নানটা নিয়ে উনি কোম্পানিকে ধরবে, এই কোম্পানিটা কোথায় আছে, এখানে সব অ্যাড্রেস আছে, উনি সেখানে যাবে যে আপনি এখানে ডেট দিচ্ছেন, ঠিক আছে 1/12/2024, কিন্তু এটার গায়ে ডেট দেন নাই কেন? কথা ঠিক আছে কিনা ভাই? আমার জায়গায় আপনি হলে কোনটা বলতেন? উনি তো ম্যাজিস্ট্রেটে কলমে লিখে টাকা নিয়ে চলে গেলো পকেটে ভরিয়া, তাই না? এসব না, তাহলে এগুলো চোর না? উনি তো বড় চোর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।